আসসালামু আলাইকুম। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে ফিরছে ভারত পাকিস্তান ম্যাচ। আমি বিশ্বকাপ নিয়ে কোনো নিউজ করতে চাই না বা বিশ্বকাপ নিয়ে কোনো কথা বলতে চাই না, ভারতের ম্যাচ নিয়েও কোনো কথা বলতে চাই না। কারণ এটা আমি অনেক আগে বয়কট করেছি বিশ্বকাপ ভারত ম্যাচ। কথা বলতে চাই এই যে ভারত পাকিস্তান ম্যাচটি হচ্ছে, এটা কাদের জন্য বা কার জন্য এই ম্যাচটি হচ্ছে, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য, বাংলাদেশের জন্য, বিসিবি সভাপতির জন্য। তার অনুরোধেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে রাজি হয়েছে। ভারত বাংলাদেশের সাথে অন্যায় করেছে, এটা সত্য, কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ হলে ক্রিকেট বিশ্বের জন্য ভালো হবে, এটাও শর্ত। পুরো বিশ্বকাপ থেকে যা আর্নিং হবে বা আয় হবে, ভারত পাকিস্তান ম্যাচ থেকে তার চেয়েও বেশি আয় হবে। সেক্ষেত্রে বিসিবি সভাপতি চাইলে পারতেন যে পাকিস্তানকে বলতে পারতেন যে তারা যখন বয়কট করেছে বিসিবি সভাপতি অনুরোধ না করেও পারতেন, কিন্তু অনুরোধ না করলে হয়তো বাংলাদেশ জিতে যেত। কারণ বাংলাদেশের জায়গা থেকে, বাংলাদেশ আবেগের জায়গা থেকে জিতে যেত। যে বাংলাদেশকে বিশ্বকাপে নেয়নি, এখন ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে না, আইসিসি অনেক বড় লস আছে। কিন্তু আইসিসি যখন অনেক বড় লসে থাকবে তখন ক্রিকেট বিশ্ব এর অনেকটা প্রভাব পড়বে। ক্রিকেটের স্বার্থে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম পাকিস্তানকে অনুরোধ করেছিলেন যে বিশ্বকাপটা খেলো। এই বিশ্বকাপের যে ম্যাচটা হচ্ছে, হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে, সেই ম্যাচ নিয়ে আমার কোনো আগ্রহ নেই। কিন্তু সেই ম্যাচটা হচ্ছে বাংলাদেশের কারণে। বাংলাদেশকে আইসিসি অবহেলা করেছে, যাই করেছে, আজ বাংলাদেশের কারণে, বাংলাদেশের কথার কারণেই আজ এই ম্যাচটি হচ্ছে এবং বিশ্ব ক্রিকেটের আর্নিং বাড়ছে। এখানে বাংলাদেশের অনেকটাই ক্রেডিট। তবে পাকিস্তানকে ধন্যবাদ, তারা বিশ্বকাপটা বয়কট করেছে, আইসিসি বাংলাদেশের কাছে মাথা নত করেছে এবং অবশেষে ম্যাচটা হচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ জিতে গেছে। কিছু সুশীল ব্যক্তি আছে যারা বলেন মাথা নত করা লাগবে না, যারা বলেন গোলামি করতে, তাদের উদ্দেশ্যে বলি, যদি গোলামি করতো বাংলাদেশ তাহলে হয়তো বিশ্বকাপটা খেলতো। আর গোলামি না করে বাংলাদেশের কাছে মাথা নত করেছে ভারত, স্বয়ং আইসিসি বাংলাদেশের কাছে মাথা নত করেছে। এবং বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজনের বাড়তি সুযোগ পাচ্ছে, না খেলে টাকা পাচ্ছে, এটি বাংলাদেশের জন্য অনেকটা প্লাস পয়েন্ট। বাংলাদেশ গোলামি করে নাই, আজাদির মতো লড়ছে, কারো পায়ের কাছে মাথা নত করে নাই, উল্টো তারাই বাংলাদেশের কাছে মাথা নত করেছে। বাংলাদেশের অবদানে হচ্ছে ভারত পাকিস্তান আজকের ম্যাচ, চাই ম্যাচটি পাকিস্তান যেন জয়লাভ করে।